তাহলে আজকে আমরা যে গতদিন যে ভিডিওগুলো নিয়ে আলোচনা করছিলাম সেখানে আমরা জাভাস্ক্রিপ্টের ফাংশন শিখছিলাম, তাই তো? তো সেই ফাংশনের বিষয়গুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব একটা ছোট কোনো প্রজেক্টের মাধ্যমে, ঠিক আছে? আমাদের কারণ হলো এই ফাংশন যদি ক্লিয়ার না হয়, অবজেক্ট ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু আমরা এই নোড.জেএস শিখতে পারবো না। ওকে, তো মেন টার্গেট হলো নোড.জেএস শেখা। তো সেই জন্য জাভাস্ক্রিপ্ট স্ট্রং হতে হবে। জাভাস্ক্রিপ্ট ছাড়া নোড.জেএসের এক লাইনও কিছু বোঝা যাবে না। তো এখন আমাদের মেন হলো ফোকাস জাভাস্ক্রিপ্ট। তো গতদিন ডিপোজিট করছিলাম, কিছু নাম্বার অ্যাড করছিলাম, মাইনাস করছিলাম ফাংশনের মাধ্যমে, তো একটা প্রজেক্টের মাধ্যমে বুঝছিলাম। তো এখান থেকেই আমরা আবার স্টার্ট করব, কিন্তু এখন এইগুলোকে সরিয়ে দিচ্ছি পুরোপুরি। আজকে একটু ডমও ম্যানিপুলেশন করব, ঠিক আছে? ডম ম্যানিপুলেশন বলতে সাপোজ এখানে আমার একটা বাটন থাকবে, তার একটা আইডি থাকবে অ্যাড, ওকে, বা ইনক্রিমেন্ট, যেটা খুশি তুমি বলো। তো এখানে একটা প্লাস সিম্বল আছে। তো আজকে আমরা আউটপুটও দেখতে পাবো, রেজাল্ট। আচ্ছা, নেক্সট আমাদের কি থাকবে? একটা নেগেটিভ থাকবে, মানে হলো মাইনাস, লেখা থাকলো মাইনাস। আর এই যে দুটো বাটন আছে, এই দুটো বাটনের মাঝখানে একটা থাকবে তোমার, ধরো একটা H1 আছে, ওকে। তো এখানে এসে এই 0 1 2 3 এইভাবে অ্যাড বা মাইনাস যেটা চাইছো সেটা করতে পারবে। তো ওটাকে ওপরেই লিখে দিই, ওপরে থাকলো। আর এটা হলো মাইনাস। মোটামুটি এইটুখানি হলেই আমাদের চলবে, আর কিছুর প্রয়োজন নেই। আইকন নিজস্ব বসিয়ে নিলেই হবে। তো প্লাসে যখন ক্লিক করব এই নাম্বারটা বৃদ্ধি পাবে, আর মাইনাসে যখন ক্লিক করব এই নাম্বারটা কমবে। এইটুখানি হলো কাজ। তো সবার প্রথমে দেখতে হবে যে ভ্যারিয়েবল কটা আছে। যে কোনো প্রজেক্ট শুরু করার আগে দেখতে হবে ভ্যারিয়েবল কটা আছে, মানে আমাকে পরিবর্তন কার মধ্যে আনতে হবে। যেমন এখানে আপাতত একটাই দেখতে পাচ্ছি যে এই নাম্বারটা পরিবর্তন হবে, তাই তো? আর কি আছে, এখানে একটা নাম্বার পরিবর্তন করতে হবে, সেটা প্লাসের মাধ্যমে হবে, মাইনাসের মাধ্যমে, ওই একটাই হবে। তার মানে ভ্যারিয়েবল কিন্তু একটাই। কিন্তু এই কাজটা পুরো ঘটানোর জন্য আমাকে কিন্তু করতে হবে H1 একটা লাগবে, বাটন দুটো আছে। তাহলে সবার প্রথমে আমাকে নিতে হবে, ধরো লিখলাম কনস্ট H1। H1টাকে ধরবো, কীভাবে ধরবো বলো? ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এর মধ্যে H1, কারণ H1-এর যেহেতু কোনো ক্লাস নেই, আইডি নেই, শুধু H1, ব্যাস হয়ে গেল। নেক্সট কাজ কি আছে, এটাকেই কপি পেস্ট করে দিচ্ছি। একটা অ্যাড বাটন আছে, তো নাম রাখলাম আমি অ্যাড BTN, নামকরণটা এইভাবে করা উচিত। আর এর মধ্যে দেখো হ্যাশ অ্যাড লেখা রয়েছে, মানে হলো আইডি অ্যাড, সেই জন্য হ্যাশ দিলাম। একই রকমভাবে মাইনাস, তো এর নাম রাখলাম মাইনাস। এটা ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট দেওয়া উচিত, কিন্তু আমাদের বোঝার সুবিধার্থে তো এটা চলবে, অসুবিধা নেই। তো এখন এই মাইনাসটাও আমাদের অ্যাড হয়ে গেল। এবার দেখতে হবে যে প্লাস বাটনে যখন ক্লিক করছি তো সেটা কাজ করছে কিনা। সবসময় কিন্তু আগে চেকিং করে নিতে হয়, ওকে। যে অ্যাড BTN এর ওপরে যদি আমি ক্লিক করতে চাই তাহলে কি লিখব? ডট অ্যাড ইভেন্ট লিসেনার। এই বানানটা ঠিক রাখতে হবে, এই লিসেনার বানান কিন্তু ভুল হয়ে যায়, ওকে। এবার এর মধ্যে কি হয়, দুটো প্যারামিটার যায়, মানে এখানে কিছু একটা লিখতে হয়, এখানে কমা দিয়ে এখানে কিছু একটা লিখতে হয়। তো আমি এখন কি করতে চাইছি, হ্যাঁ বলো। ওয়ান ক্লিক ফাংশন একটা দেখেছিলেন না, ওটা অন ক্লিক ওটা jQuery-তে আছে। আচ্ছা, না একদম জাভাস্ক্রিপ্টে দেখেছিলেন। আস্তে আস্তে আসবো। এখানে মেনলি আমরা jQuery করেছি, ওটা মাথায় থেকে গেছে। তো অ্যাড ইভেন্ট লিসেনার, এখন লিখবো এখানে এসে ক্লিক, যে আমি ক্লিক করতে চাইছি। তো ক্লিক করতে চাইছি বললেই হবে না, ক্লিক করলে কি করতে চাইছো সেটাও বলতে হবে। তাহলে লিখবো কমা, ঠিক আছে। কমা দিয়ে এবার আমি কি লিখবো, এখানে একটা ফাংশন। এই যে ফাংশনটা লিখলাম এটা হলো কলব্যাক ফাংশন, অ্যানোনিমাস ফাংশন, ঠিক আছে। অ্যানোনিমাস কেন? কারণ এটার কোনো নাম নেই, ফাংশনের পরেই এই ব্র্যাকেটটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আর এটাকে কলব্যাক ফাংশনও বলে। কেন কলব্যাক ফাংশন বলে? কারণ এই ফাংশনটা কখন কল হবে, যখন আমি ক্লিক করব তখন কল হবে, এছাড়া কিন্তু এর চলার ক্ষমতা নেই। তো মানে হলো কল ব্যাক, পরে কল করব আমি, ঠিক আছে। ক্লিক হওয়ার পরে তারপরে কাজ করবে, ওকে।
তো এখন এখানে আমরা সিম্পল লিখে রাখছি, ধরো console.log। ওকে, তো এখানে লিখলাম যে অ্যাড বাটন ক্লিক। এখন রান করছি, অ্যাড বাটন ক্লিক, তার মানে এটা পারফেক্ট কাজ করছে। তো এটা যদি কাজ করে তাহলে আমরা মাইনাসটাও কাজ করবে, শুধুমাত্র আমাদের অ্যাড বাটনের জায়গায় লিখে দিতে হবে মাইনাস। আর বাকি সব ঠিক আছে। এখানে টেক্সটটাও চেঞ্জ করে দিই, একবার রান করে নিই, মাইনাস বাটন ক্লিক, প্লাস বাটন ক্লিক, মাইনাস বাটন ক্লিক, প্লাস বাটন, তাহলে পুরোটা পারফেক্ট কাজ করছে। তো এই দুটো ফাংশন আমাদের প্রয়োজন হবে। তো কমেন্ট আউট করে দিই, এটা হলো অ্যাড বাটন আর এটা হলো মাইনাস বাটন, মাইনাস বাটন, এই দুটো ঠিকঠাক কাজ করছে। আচ্ছা, নেক্সট কাজ কি বলেছিলাম, আসল উদ্দেশ্য হলো এই নাম্বারটাকে বদলে দেওয়া, জিরোটাকে পরিবর্তন করে দেওয়া। কিন্তু এখানে যে জিরোটা আছে সেটা কিন্তু এখানে হার্ড কোড করা আছে। হার্ড কোড করার অর্থ মানে আমি HTML এ লিখে রেখেছি, তো HTML এ আমি যা খুশি লিখে রাখি না কেন এখানে কিছু যায় আসে না। তো এখন আমি এই H1 এর মধ্যে লিখতে পারবো না, আমাকে একটা নাম্বার দরকার হবে, যে নাম্বারটা আমরা মানে পাল্টে ফেলবো, বারবার চেঞ্জ করবো, সেটা জাভাস্ক্রিপ্ট দিয়ে ঢোকাতে হবে। তো তার আগে আমাকে কিন্তু একটা ভ্যারিয়েবল নিতে হবে। তো লিখলাম লেট আই, যা খুশি নাম রাখতে পারো, XYZ, আমি আই রাখলাম, এখানে দিলাম 0। তাহলে শুধুমাত্র ভ্যারিয়েবলটা অ্যাসাইন করা হয়েছে। এবার আমাকে এই ভ্যারিয়েবলটার যে এই যে জিরোটা, এই জিরোটাকে কিন্তু H1 এর মধ্যে ঢোকাতে হবে। তাহলে আমি কী করব, H1 ডট ইনার টেক্সট, বা শুধু টেক্সট লিখে দিলেও চলছে, ইনার HTML লিখলেও চলছে, একই জিনিস। এখন কিন্তু এই যে জিরোটা, এই জিরোটা কিন্তু এখন ডাইনামিক হলো, মানে আমি ভ্যারিয়েবল নিয়েছি ভ্যারিয়েবলের। তার মানে এতে করে আমার কি সুবিধা হলো, আমি যদি এই আইটাকে কোনোভাবে পরিবর্তন করতে পারি, আইটাকে যদি পরিবর্তন করতে পারি, তাহলে এই আই এর ভ্যালুটাও কিন্তু বদলে যাবে, মানে এই জিরোটাও 1 2 3 4 এইটা। তো এখন পরিবর্তন হবে কখন, যখন ক্লিক করব, প্লাসে ক্লিক করব। তার মানে একবার যদি প্লাসে ক্লিক করি এখানে, তাহলে আমার এটা পরিবর্তন হবে। তো আমরা কি এর মধ্যে এসে লিখতে পারি সেই কথাটা, যে আই প্লাস প্লাস, তাহলে কি হবে, তাহলে প্লাস ক্লিক করলে বাড়বে একটা একটা করে। তো এখন তো কনসোল লগে দেখাবে, বাড়ছে। তাহলে এবার বলতে পারবে যে এই ভ্যালুটা এখানে কি করে বাড়বে, জিরোটা ক্লিক করলে আই এর মধ্যে ঢোকাতে হবে। ক্লিক করলে এইটুখানি তো ক্লিয়ার, যে এইটুখানি যদি কোনোভাবে আমরা লিখতে পারি ইনার টেক্সটের মধ্যে, তাহলে এখানে পরিবর্তন হয়ে যাবে। তো এটা এখানেই লিখো, এইসব ইনার HTML এর মধ্যে এটা ঢোকাতে হবে। এই লাইনটাকেই যদি আমরা এখানে লিখি, তাহলে হয়ে যাবে, তাহলেই তো আমার কাজটা হয়ে যাচ্ছে। আই প্লাস প্লাস। এখন যদি রান করি, প্রথমে জিরো থাকছে, একের থেকে হলে প্রথমে এক থাকতো। ওকে, কারণ প্রথমে তো আমি এই যে জিরো করে রেখেছি না, জিরো থেকে শুরু হবে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি, এখানে এসে আই প্লাস প্লাস লিখে রাখতে পারি, যে আই বৃদ্ধি পেল, আর এখানে এসে আইটা মানে এই যে আই এর ভ্যালু সেটাই এখানে জাস্ট বৃদ্ধি পেয়ে এখানে আসবে। তো এখন রান করছি, 1 2 3 4 5 6 আসছে। ওকে, এখন এটা চলতেই থাকবে, থামবে না। তাহলে যদি আই প্লাস প্লাস করলে বৃদ্ধি পায়, তাহলে নেগেটিভ যদি করি আই মাইনাস মাইনাস, তাহলে কি কমবে এক এক করে। প্লাস প্লাস মানে যদি এক এক বৃদ্ধি পায়, মাইনাস মাইনাস মানে এক এক। তাহলে এই লাইনটাই লিখে দিই, এখানে কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। তাহলে এখন যদি আমি নেগেটিভে ক্লিক করি, তাহলে এটা কমবে। পজিটিভ এটা করা যাবে না, জিরো থেকে আর মাইনাস হবে না। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ আসবো, যে আমি এখানে মাইনাস করলে নেগেটিভে চলে যাচ্ছি, প্লাস করলে আগে টাস্ক বুঝতে হবে। আমার টাস্ক কী ছিল, টাস্ক ছিল যে মাইনাসে ক্লিক করলে যেন কমে কমে ডিক্রিজ হয়, প্লাস ক্লিক করলে যেন বাড়ে, এইটুখানি টাস্ক ছিল। প্লাস ক্লিক করে বেড়ে যাচ্ছে, এই তো বাড়ছে, তো এই যে কমছে, এই যে বাড়ছে। এবার পরে ফিচার একটু একটু করে অ্যাড হয়, যে প্রথমে যতটুকু টাস্ক থাকে অতটুকুই করতে হয়। ওকে, তো সবসময় ইন্টারভিউয়ের কথায় মাথায় রাখতে হবে যে, আর ক্লায়েন্ট কি বলেছে সেটুখানি, যে এতটুকু চেয়েছে এতটুকুই করো, এর থেকে বেশি কিছু করা যাবে না।
তো শুধু বলেছে প্লাসে ক্লিক করলে বাড়বে, মাইনাসে ক্লিক করলে কমবে, ব্যাস এইটুকুনি করে দিয়েছি। এবার যদি রিকোয়ারমেন্ট আসে তাহলে আবার পরেরটা ইমপ্লিমেন্ট হবে। এখন বললো যে যে ওই যে তুমি যেটা বললে যে যেন 0 থেকে নিচে না যায়, 0 আসলে যেন থেমে যায়, তাহলে কি করবো এখন? তাহলে লুপ দিয়ে হচ্ছে যদি 0 আসে তাহলে এই জিনিসটা যেন থেমে যায়, তাহলে এই কাজটা কিভাবে করব? ইফ এলস দেখো। তাহলে ইফ এলস দিয়ে করতে হবে। যদি এখানে যদি আমি এখন চেক করি, কোথায় চেক করব? কারণ মাইনাস করার সময় তো এটা কমে যাচ্ছিল না, প্লাস করলে তো বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, তো 0 তো আসার সম্ভাবনা নেই। একমাত্র মাইনাসে ক্লিক করলেই তাহলে 0 আসার সম্ভাবনা আছে। শুধু মাইনাসটা করলে হয়ে যাবে। হ্যাঁ, তো যদি আমি এখানে দেখি, ধরো এখানে আই মাইনাস মাইনাস হতে দিলাম আমি এখানে। এবার যদি দেখি যে ইফ যদি আই, ঠিক আছে, আই যদি দেখি যে লেস দ্যান 0 হয়ে যাচ্ছে, এইটুখানের মানে তো বোঝা গেছে, তাহলে আমি এখান থেকে কি করে দেবো, ধরো রিটার্ন করে দেবো। রিটার্ন কথা তো এখান থেকে ফেরত চলে যাবে। এলস এইটা, এই জায়গাটা বুঝলে কিনা দেখো। ওকে, যদি 0 থাকে তাহলে আর মানে আর কিছু হবে না, আর যদি 0 না থাকে তাহলে আবার কমবে, সেটা কাজ করবে এলস, সেটা এলস। এখন প্লাস করছি, আচ্ছা, কিন্তু এখানে একটা খেয়াল করলে একটা গ্লিচ এসছে, যে ফার্স্ট টাইম যখন রান করছি না মাইনাস করার পরে তাই এবার 0 এর প্লাস করো তারপর মাইনাস দিবে না, হয়েছে, এবার বাড়ছে কমছে। দেখো যে কোনো প্রোগ্রাম যখন তুমি বানাবে, এটা হলো একটা খুব সিম্পল প্রোগ্রাম, ঠিক আছে, প্রোগ্রাম যেই আমরা অটোমেটিক্যালি অল্প 2-3 লাইন লিখেছি না, ওর মধ্যে বাগ আসা শুরু করে। ওকে, মানে কিছু না কিছু একটা গ্লিচ থেকে যায়, কিছু না কিছু একটা প্রবলেম থেকে যায়, এজ কেস বলে এটাকে। তো যে কোনো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যত ছোট হোক আর যত বড়ই হোক, কিছু না কিছু একটা এরর আসবেই, সেটাকে প্রোগ্রাম করতে করতে ফিক্স করতে হয়। যে প্রোগ্রাম করলাম, দেখলাম যে হ্যাঁ এই ফাংশনালিটি তো হয়ে গেছে, এবার চেক করার সময় ধরা পড়ে, চেক করার সময় আবার একটা ধরা পড়ে, সেটাকে সলভ করতে হয়, ওটাকে সলভ করলে আরেকটা হয়তো নতুন প্রবলেম শুরু হয়ে গেল, এইভাবে চলতেই থাকে চলতেই থাকে। সেই জন্য আমরা দেখি না যে বুটস্ট্র্যাপ তো বানানো হয়েছে, তাও দেখি আপডেট আসে, কিছু একটা পরিবর্তন হয়েছে, বলে বাগ ফিক্স হয়েছে, তাই না? তো যে কোনো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে তাই হয়, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেটা হয়, ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে সেটা হয়। তো তোমার প্রোগ্রামিংয়েও তাই হবে, যে কিছু না কিছু একটা প্রবলেম থেকেই যাবে। ওকে, যেমন আমরা পুরো ওয়েবসাইট যখন কমপ্লিট করে ফেলি, তারপরে কিন্তু আবার একটা কোনো ধরা পড়ে যে ওখানে ওই পেজটা কাজ করছে না, ওখানে ওই লিঙ্কটা কাজ করছে না, তো এই বাগ থেকেই যাবে, সেটাকেই ফিক্স করাটাই হলো আমাদের কাজ। এখন এটাকে যদি আমি ওপর পয়েন্টে এসে আটকাতে চাই, যে আমি এটাকে আর 10-এর ওপরে যেতে দেবো না, তাহলে একই রকমভাবে এখানে আমরা সলভ করতে পারি, তাই না? তো এখান থেকে যদি আমি লিখে দিই যে যদি আই গ্রেটার দ্যান 10 হয়, যদি আই দেখি যে বাড়তে বাড়তে 10-এর ওপরে চলে যাচ্ছে, তাহলে কি করব, এখান থেকে রিটার্ন করে দেবো, যেখান থেকে তুমি ফেরত চলে যাও, আর যেও না ওপরে। এলস ঠিক আছে, এখন চেক করে দেখি, এখন সোজা সাপটা দেখছি। একটা জিনিস অনেকভাবে করা যায়, অনেকের অনেক রকমভাবে এটা থট প্রসেস আসতে পারে। এই মুহূর্তে আমাদের বেসিক লেভেলে আমরা দেখব যে এই প্রবলেমটাকে কিভাবে সলভ করা যায়। ওকে, যাচ্ছে না, মাইনাস করলাম, দেখলে একটা বাগ এসে গেছে, মাইনাস করলে প্লাস হয়ে যাচ্ছিল। হ্যাঁ, খেয়াল করলে কিছু একটা ওখানে এরর আসছিল। ওকে, তো এই বাগগুলো স্টেপ বাই স্টেপ যাব আর প্রবলেমগুলোকে সলভ করতে থাকবো। আচ্ছা, এরপরে ইফ এলস এখন যেভাবে আছে থাক, এর মধ্যে বাগ আছে। এবার আরেকটা বাটন আমি ইন্ট্রোডিউস করছি এখানে, এখানে বাটন দিলাম ধরো রিসেট। ওকে, এখানে লেখা থাকবে রিসেট। তো এই বাটনটার কাজ কি হবে, আমি যেখানেই থাকি না কেন আমাকে 0-তে নিয়ে আসবে। তো তাহলে এর জন্য একটা বাটনটাকে ধরতে হবে, কবে করলাম, আর এখানে করলাম রিসেট, আর এর নামও রেখে দিলাম রিসেট, এরকমই তো নাম ছিল রিসেট।
তো এখন রিসেট ফাংশনটা বানাতে হবে। তো তার জন্য আমরা এখানে কি করব, রিসেট বাটন। তো এই ফাংশনটাকেই কপি করে দিই, ব্যাপার একই। এর নাম ছিল রিসেট বাটন। ক্লিক করলে এটা হবে, আর এর কাজ হবে i ইকুয়ালস টু 0 করে দেওয়া। ওকে, আর তারপরে এই যে ইনার HTML যেটা ছিল, ওকে, আবার গ্লিচ এসেছিল একটা। তো আমাদের রিসেট বাটনটা এই মুহূর্তে কাজ করছে। ওকে, তো এইভাবে যে কোনো একটা প্রজেক্টকে কিন্তু একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে হয়। এখানে রিটার্নের কনসেপ্ট কি, রিটার্নের কনসেপ্ট যে কোনো একটা সেকশন থেকে যদি আমি ওখান থেকে ফেরত আসতে চাই তখন রিটার্ন। এই রিটার্নের মধ্যে আমরা কোনো একটা ভ্যালুও ফেরত পাঠাতে পারি, যে এখান থেকে হয়তো আমি এখানে রিটার্ন করলাম যে হ্যালো, এখান থেকে হ্যালো আসবে। এখন এটাকে আমি কনসোল লক করেও দেখতে পারি। ওকে, তো এই অবধি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার এই যে ফিক্স করার যে কাজটা, এই কোডটা আমি শেয়ার করব, এটাকে ফিক্স করবে যে যেখানে যেখানে বাগ আছে, নাহলে পরবর্তী ভিডিওতে আমরা বাগ ফিক্সিং করব। ওকে, তো অলরেডি আমাদের ভিডিও লেন্থ মোটামুটি হয়ে গেছে, প্রায় 20-25 মিনিট মতো তো হয়েই গেছে। তো ঠিক আছে, এটা বাগ আছে, বাগ থাকবে, এই বাগটাকেই সলভ করাটাই হলো কাজ, মানে এটাই হলো হোমওয়ার্ক। ঠিক আছে।